কোন কেলান্তি অনুবাদ করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক্তার বলতেছে, ইব্রাহিম গো, আমার বাবা তোমার মারার জন্য অনেক মেহনত করে আগুন জ্বালাইছে গো, আর তুমি আগুনের ভিতরে বড় অনাসে আরামে রয়ে গেলাও। তোমার একটা নম পড়তেছে না, যদি পড়তো তুমি তো আগুনে মুসকি মুসকি আসতা না। আমি যেটা ওই আগুনের ভিতরে নামবার চাই, আমি যা দেখবার চাই, তোমার কেন পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক ডাক কয়, বন্ধে তুমি যদি আগুনের ভিতরে চাপ মারা দাও, আগুন আল্লাহ মাগলুক তোমারে ছাড়বে না, ছাড়বে না। কারণ আগুনের একটা সিফত আছে, তার সিফত হইল পোড়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজি যারা আছে, তরিকতের ভাই যারা আছেন, কালেমার ভাই মুসলমান যারা আছেন, শিক্ষিত বন্ধুগণ যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে দেখেন তো কথাটা কত সুন্দর একটি কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বন্ধু তুমি এমনি আগুনের ভিতরে নামতে পারবা না। বলে তাহলে কেমনে নামো? বলে বন্ধু তুমি যদি এমনি আগুনের ভিতরে নাইমা যাও, তাহলে আগুন পুরা তোমার ছাই বানায়া দিব। বলে আমি তো নামবার চাই, তুমি আগুনের ভিতরে গেছাও, তুমি পড়ো না, তুমি এত আরামে রয়েছাও, তুমি মুস্কি হাসি দিয়ে রয়েছাও, আমিও নামবার চাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বন্ধু তুমি যদি আগুনের ভিতরে নামবার চাও, তাহলে তোমাকে দুইটা কাজ করা লাগবে। বলুন কয়টা কাজ? বলে দুইটা কাজ কি কি? বলে এক নম্বর, তোমার জবান দিয়া চিৎকার দিয়ে ঘোষণা করা লাগবে, মুখটা আ কইরা জোরে কইরা আসমান জমিনের সকল মুখলুকাত যেন শোনে, এমন জোরে করে তোমার একটা বাক্য ঘোষণা করা লাগবে। আর তোমার কলিজা দিয়া যদি তুমি ওই বাক্যটার বিশ্বাস করে নাও, আর আগুনের ভিতরে যদি তুমি ঝাঁপ দিয়ে লাগা যাও, আমি আল্লাহর বান্দা ইব্রাহিম কথা দিলাম, তোমার আগুন পোড়াইতে পারবে না, পোড়াইতে পারবে না।